প্লেগ ডাইনির অভিশাপে গত ৮০০ বছর থেকে এক উইচ হান্টার বহাল তবিয়তে এখনও বেঁচে আছে, কিন্তু সেই ডাইনির মৃত্যুর সময় তার হার্ট ১০০ বছর পরেও জীবিত ছিল। আর সেই হার্টের সাথেই জড়িয়ে আছে উইচ হান্টারের জীবন এবং মৃত্যু। অসাধারণ কিছু টুইস্টে ভরা আজকের মুভির গল্প। তো আবল তাবল কথা বাদ, মূল গল্পে যাওয়া যাক। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। মুভির শুরুতে আমাদের দেখানো হয় একদল উইচ হান্টার তাদের বাবা মা স্ত্রী সন্তানের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য একটা বিশাল গাছের নিকট চলে আসছে। এইখানেই ওই খুনি প্লেগ ডাইনি বসবাস করত। ভিতরে আসার সাথেই একজন ওই ডাইনিকে দেখতে পায়। কুড়াল দিয়ে আঘাত করতেই দেখে কেউ নেই, মানে এখানকার সবাই এখন মারাত্মক ভ্রমের মধ্যে আছে। ডাইনির জাদুতে এখন সবাই দিশেহারা। কুড়ালটা হাতে নিতে যাবে, এমন সময় ওটার গা থেকে কিছু কাঁটা বের হয়ে ওর হাত রক্তাক্ত করে দেয়। আর সাথে সাথেই মাটিতে পড়ে গেলে লোকটার মুখ থেকে অনেকগুলো বিষাক্ত মাছি বের হয়ে বাকি সবাইকে আক্রমণ করে। এই সুযোগে ডাইনির চেলারা এসে ওদের উপর লাফিয়ে পড়ে, কিন্তু ওদের দলের লিডারের কাছে একটা বিশেষ তলোয়ার ছিল, যা দিয়ে সে শয়তানগুলোকে সহজেই কাবু করতে পারছিল। ওর নাম কোল্ডার। ডাইনি রানীর কৌশলের কাছে সে বেশিক্ষণ টিকতে পারেনি। তার অভিযোগ, সে মানুষের এই সভ্য জীবনযাপন পছন্দ করত না, তাই সে মানব জাতির মধ্যে প্লেগ রোগের মহামারী ছড়িয়ে দিয়ে তাদের চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। অবশ্য শেষ পর্যন্ত কোল্ডার তার তলোয়ারের সঠিক ব্যবহার করতে পারছিল। সুযোগ বুঝেই সে তলোয়ার চালিয়ে দেয় ডাইনি রানীর একদম কলজা বরাবর। মজার ব্যাপার হলো, ডাইনি রানী মারা গেলেও সে কোল্ডারকে একটা অভিশাপ দিয়ে যায় যে সে আজকের এই ঘটনার পর থেকে চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবে। ডাইনির কাছে এই অমরত্ব লাভ করাই ছিল এক ধরনের অভিশাপ। দৃশ্যপট পাল্টে যায়। ভীষণ ঝড়ঝঞ্ঝার মধ্যে একটা বিমান আকাশে উঠছে। ভিতরে এক ভদ্রলোক জানালার পাশে বসে ঝড়ের দৃশ্য দেখছিল। ওই কোল্ডার ডাইনির অভিশাপ নিয়ে সে আজও পৃথিবীতে বেঁচে আছে। এই ঝড় তার কাছে কিছুটা সন্দেহজনক মনে হয়েছিল। জানালার কাছে ফুদিতেই একটা চিহ্ন ভেসে ওঠে, একটা ম্যাজিক্যাল সাইন। তখন সে বাইরের এই ঝড়ের কারণ জানতে পারে। ম্যাগাজিনের পিন একটা গ্লাসে রেখে ওই কালো জাদুর উৎস খুঁজতে থাকে কোল্ডার। একটা কিশোর বালকের কাছে এসে বুঝতে পারে ওর কাছ থেকেই এই ঝামেলার সৃষ্টি হয়েছে। এতক্ষণে বাইরে ভীষণ ঝড়ের তাণ্ডব চলছিল। কোনো ভূমিকা ছাড়াই কোল্ডার ছেলেটার কাছ থেকে ওই পাথরগুলো দেখতে চায়। সে অবশ্য এই বিমানে ওই পাথরের খোঁজেই আসছিল। পরিস্থিতি বুঝতে পেরে সে আর দেরি না করে পাথরগুলো কোল্ডারকে দিয়ে দেয়। এই পাথরগুলোকে ম্যাজিক্যাল রিউন্স বলা হয়, যেগুলো দিয়ে ডাইনিদের জাদু শনাক্ত করা যায় এবং সেই জাদু নিরাময় করার কাজও করা হয়। পাথরের কারণে এই বিমান এইরকম ঝড়ের কবলে পড়ছিল। কোল্ডার পাথরগুলোকে কিছু রিচুয়াল করাতে একটা পাথরের ভিতর থেকে হাড়ের একটা ভাঙা টুকরো বেরিয়ে আসে। আর কিছুক্ষণের মধ্যেই বাইরের ঝড় পুরোপুরি থেমে যায়। তারপর কোল্ডার পাথরগুলোকে নিজের কাছে রেখে দেয়। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় এক বয়স্ক ভদ্রলোক কোল্ডারের সাথে দেখা করতে আসছে। ওর নাম ডোলান 36। তখন আমরা জানতে পারি অনেক দিন আগে যেহেতু ডাইনিদের রানী মারা যাওয়ার পর ওদের ক্ষমতা কমে আসছে, তাই ওদের সংগঠন ও সরকারের মধ্যে একটা সমঝোতা হয়েছিল। সেখানে উল্লেখ ছিল যে ডাইনি এবং সাধারণ মানুষজন একত্রে নির্দিষ্ট নিয়মের মধ্যে বসবাস করবে, আর তাদের দেখাশোনার জন্য এক্স অ্যান্ড ক্রস নামের একটা সংগঠন কাজ করে। সেই সাথে ওই সংগঠন কোল্ডারকেও তার কাজে গোপনে সহায়তা করত। তাদের মধ্যে ডোলান 36 একজন। কোল্ডার পাথর বের করে ওকে দেখায়, কিন্তু ডোলানের তেমন কোনো উৎসাহ দেখা যায় না, কারণ সে আজকের পর থেকে রিটায়ারমেন্টে যাচ্ছে। তার কথা শুনে মনে হচ্ছে কোল্ডার ব্যাপারটা ভালোভাবে নিতে পারেনি। গত কয়েকশো বছরের ইতিহাসে সে ডোলান 36কে বেশি ভালোবাসছিল। ডোলানের বিদায়ে ভালোবাসার শেষ চিহ্ন হিসেবে সে ওকে একটা কলম উপহার দেয়। কোল্ডারের সাথে প্রয়োজনীয় কাজ শেষে ডোলান তার অফিসে চলে আসে। এখানে আসলে আমাদের অন্য একজন ডোলানের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। আমরা তাকে ডোলান 37 নামে চিনব, কারণ আর কিছুদিন পরেই সিনিয়র ডোলানের দায়িত্ব তাকে দেয়া হবে। নিজের কাজ সারার পর সিনিয়র ডোলান ওকে শপথ করায় যে সে যেন তার অবসরের পর কোল্ডারের ঠিকঠাক মতো খেয়াল রাখে। কিছুদিন পর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ওর হাতে একটা চিহ্ন বসিয়ে দেওয়ার মাধ্যমে তাকে ডোলান 37 বলে ঘোষণা করা হয়। এই সময়গুলোর মধ্যেই সিনিয়র ডোলান মারা গিয়েছে। কোল্ডার অবশ্য এই পিচ্চি ছেলেটাকে এত বড় দায়িত্ব দেওয়াটা ভালোভাবে নিতে পারেনি, কিন্তু কি আর করার। শপথ গ্রহণ শেষে কোল্ডার নতুন ডোলানকে নিয়ে সিনিয়র ডোলানের মৃত্যুর কারণ জানতে তার বাড়িতে চলে আসে। এখানে এসে জাদুর উপস্থিতি বোঝার জন্য কয়েকটা পরীক্ষা চালায় কোল্ডার, কিন্তু তেমন কোনো আলামত না পেয়ে সে চলেই যাচ্ছিল। এমন সময় তার চোখ আটকে যায় একটা মৃত মাছির উপরে। সেখানে আসলে 3টা মাছি ছিল। কোল্ডার ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পেরে মাছির উপরে কিছু জড়িবুটি ছড়িয়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই সেখানে ঘরের জানালা, মেঝে, আলমারি সব ভেঙে চুরে তছনছ হয়ে যায়।
পরিবেশ শান্ত হলে কোল্ডার সেখানে একটা কালো জাদুর ডাল দেখতে পায়। এইটা নাকি শয়তানি জাদুর চেয়েও মারাত্মক। চেয়ারের দিকে তাকিয়ে সে বুঝতে পারে ডোলানকে কতটা কষ্ট দিয়ে মারা হয়েছে। এর রহস্য উদ্ঘাটন করার জন্য কোল্ডার সেখান থেকে বেরিয়ে পড়ে। কথা মতো একটা বার কেকের দোকানের ভিতরে এসে এক অন্ধ লোকের সাথে তাদের দেখা হয়। এই ভদ্রলোকের নাম ম্যাক্স। তিনি এই দোকানের মালিক। লোকচক্ষুর অন্তরালে তারা এখানে ডাইনি ও শিকারীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে থাকে। বাইরে থেকে এগুলো খাবার মনে হলেও সেগুলো আসলেই অন্য কিছু। কোল্ডারের উপস্থিতি টের পেয়ে সে ওকে চিনতে পারছিল। ওই কালো জাদুর ডালটা ওর সামনে ধরতেই সে চমকে ওঠে, কারণ এইটা নাকি বেশ দুর্লভ একটা বস্তু। যদিও সে প্রথমে তেমন কিছু বলতে চায়নি, কিন্তু কোল্ডারের একটা থ্রেট খাওয়ার পর সে পই পই করে সব বলে দেয়। ওই জাদুর ডাল ওর দোকান থেকেই কেউ একজন নিয়ে গিয়েছিল। সে তো কাউকে দেখতে পায় না, কিন্তু তার শরীরের গন্ধ ওর এখনো মনে আছে। ম্যাক্সের কথা অনুযায়ী কোল্ডার পূর্বের পরিচিত একটা কবরস্থানের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে ক্র্যাব অ্যাপেলের গাছ আছে। আসলে ক্র্যাব অ্যাপেলের গাছ বলতে এইটা একটা মায়াবী জায়গা, যেখানে আসলে মানুষের মতিভ্রম হয়ে থাকে। কোল্ডার এখানে আসার সাথেই একটা বাচ্চা মেয়ে ওর সামনে চলে আসে, কিন্তু ওইটা আসলে একটা শিকারী। কোল্ডারের কাছে সে বেশিক্ষণ টিকতে পারেনি। অস্ত্রটা ওর পায়ের সাথে পিলারে আটকে দিতেই ওই কলমটা ওর চোখে পড়ে। সে বুঝতে পারে ডোলানের খুনি এই শিকারী ছাড়া আর কেউ নয়। কথা মতো ওকে ধরে নিয়ে চার্চের আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসা হয়। এখানে আগে থেকেই এক্স অ্যান্ড ক্রসের অন্যান্য সদস্যরা চলে আসছে ওর বিচার করার জন্য। এই শিকারী তখন নিজেই স্বীকার করে নেয় যে ডোলান 36কে সে নিজেই মেরেছে। কি যেন কারণে ওর প্রতি তার এত ক্ষোভ ছিল তা কে জানে। সে আরো বলে যে ওর পূর্বপুরুষেরা নাকি ডাইনি রানীর সাগরেদ ছিল। তখন কোল্ডার ওর কাছে জানতে চায় যে ওর সাথে আর কে কে কাজ করে, কিন্তু সে কিছু না বলতেই এখানকার বিচারক মহিলা কার্ড পরে জানতে পারে যে তার সহকারী কেউ নেই, সে একাই কাজ করে। কোল্ডারের এই কথা বিশ্বাস হয় না। এক পর্যায়ে বিচারক একটা বিচ্ছু লকেট বের করে একটা মরা প্রাণীকে জিন্দা করে। হুড়মুড় করে এসে প্রাণীটা ওই শিকারীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর মধ্যেই ওই কলম থেকে একটা মাছি বের হয়ে বিচারককে আক্রমণ করতে যাবে। এমন সময় কোল্ডার সেটাকে ধরে ফেলে। আসলে এই মাছিগুলো ডাইনি রানীর গাছ থেকে উৎপন্ন হয়, যারা কিনা খুব সহজে কাউকে মারতেও পারে, আবার কোমাতেও পাঠাতে পারে। কি যেন মনে করে কোল্ডার সোজা চলে আসে সিনিয়র ডোলানের ডেড বডির কাছে। একটা মোমবাতি হাতে নিয়ে ডোলানের ডেড বডির মুখে ধরতেই সেটা দপ করে জ্বলে ওঠে, মানে সে এখনো মরেনি। এমন সময় ওর ঘাড়ের কাছে কোল্ডার একটা দাগ দেখতে পায়। হাত দিয়ে সেখানে চাপ দিতেই একটা মাছি বেরিয়ে আসে, আর সাথে সাথেই ডোলানের ডেড বডির রং পরিবর্তন হয়ে যায়। আর সেই সাথে কপালে একটা জাদুর চিহ্ন ভেসে ওঠে। তাকে এখনো বাঁচানো সম্ভব, যদি ওই অভিশাপ তার উপর থেকে তুলে নেওয়া হয়। আর সেই জন্য ওই কালো জাদুকরকে মারতে হবে যে তার উপর জাদু করছিল। দৃশ্যপট পাল্টে যায়। ডাইনিদের একটা গোপন বার। ব্যাপারগুলো একদম সাধারণ আমাদের মতো মনে হলেও এখানে কোনো সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই। কোল্ডারের হাতের রিং স্টিলের রেলিংয়ে ঘষা দিতেই এখানকার সবার খবর হয়ে যায় যে এখানে উইচ হান্টার চলে আসছে, যে যার মতো সেখান থেকে পালাতে শুরু করে। বারের মালিক এই ভদ্রমহিলার নাম ক্লোই। সে কোল্ডারকে জানায় যে তার এখানে শুধু ড্রিমার ছাড়া আর কোনো সাধারণ মানুষ আসে না, মানে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছিল। টেবিলের কাছে আসতে সে একটা কাঁচের বাটি নাকে নিয়ে বুঝতে পারে এগুলো ভয়ের ড্রিঙ্কস, মানে যেই সব ডাইনি বা ড্রিমার মানুষের কাছে দাবরানি খেয়ে ভয় পায়, তারা এইখানে এসে এই ড্রিঙ্কস পান করলে তাদের ভয় কেটে যায়। এই ধরনের নানান রকমের ব্যাপার দিয়ে এখানে নানান ধরনের আয়োজন করা আছে। ওদের আলাপচারিতার এক পর্যায়ে তাদের মধ্যে একটা ডিল হয়। ক্লোই ওকে একটা মেমোরি পোষণ দেবে। মেমোরি পোষণ হচ্ছে যেইটা ব্যবহার করে মানুষ তার অতীত জীবনের মুছে যাওয়া স্মৃতি আবার নতুন করে দেখতে পায়। এই মেমোরি পোষণের বিনিময়ে ওকে $5000 দিতে হবে। মেমোরি পোষণের মাধ্যমে কোল্ডার তার অতীতের কিছু স্মৃতি থেকে একটা সমাধান খুঁজতে চাচ্ছে, কারণ তার এই দীর্ঘ জীবনের প্রথম দিকের ঘটনা এখন আর তার স্মৃতিতে আসে না। চেরি ফল মুখে দিতেই সে অতীতের ওই সময়গুলোতে চলে যায়, যেখানে তার পরিবার, সন্তান, প্রিয়জনকে সে দেখতে পাইছিল। তার কিছুক্ষণ পরেই সে ডাইনির আস্তানায় চলে আসে। এইখানেই একটা সমাধান পাওয়ার কথা, কিন্তু এমন সময় সেখানে কে যেন এসে ওকে ডাকতে থাকে। ওর নাম বেলিয়াল। সে ওই ডাইনি রানীর একজন চেলা। এর মধ্যেই সে বাস্তব জগতে কোল্ডারকে একটা হাতকড়া দিয়ে বেঁধে ফেলছে। ইনজেকশন পুশ করে সে কোল্ডারকে বেশ দুর্বল করে দিয়েছিল। বেলিয়াল এই ফাঁকে ক্লোইর বারের মেমোরি পোষণের যাবতীয় উপাদান
আগুন দিয়ে পুড়িয়ে দিতে থাকে। এর মধ্যেই কোল্ডার তার হাত ভেঙে হাতকড়া থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর শুরু হয় মাইর। ওর হাতের লাঠি দিয়ে ওকেই মারতে থাকে। এক পর্যায়ে বেলিয়াল পাল্টা আক্রমণ শুরু করে। তখন আমরা জানতে পারি এই সব আঘাতে নাকি কোল্ডারের কিছুই হয় না, সাময়িকভাবে শুধু খানিকটা ব্যথা পায়, এর বেশি কিছুই না। বেলিয়াল এই ফাঁকে তার কাজ সেরে চলে যাবার সময় কোল্ডারের হাতে আটকা পড়ে, কিন্তু সে এখনও দুর্বল থাকার কারণে ওকে পুরোপুরি আটকাতে পারেনি। শেষ পর্যন্ত ওই জাদুর গাছের ডালের কিছু অংশ সে ছিঁড়ে আনতে পারছে। মাঝখান থেকে বেচারি ক্লোয়ের বারটা শুধু আগুনে পুড়ে ছাই হলো। সেই সাথে মেমোরি পোষণের যাবতীয় উপাদানও চিরতরে ধ্বংস হয়ে যায়। পরদিন ক্লোয়ের কথা অনুযায়ী কোল্ডারকে নিয়ে সে তার বান্ধবীর বাড়িতে চলে আসে। এখানে অনেক জিনিস আছে, যার মধ্যে ওই মেমোরি পোষণের গাছও ছিল। ভিতরে এসে ওর বান্ধবীকে না পেয়ে সে একাই এখানে সেখানে ওই গাছ খুঁজতে থাকে। এমন সময় কোল্ডার কি যেন দেখে থমকে যায়। ক্লোই কাছে আসলে আমরা বুঝতে পারি তার বান্ধবীকে কিছুক্ষণ আগেই মেরে ফেলা হয়েছে। ঠিক সেই সময়ে ক্লোয়ের মোবাইলে তার বান্ধবীর নাম্বার থেকে কল আসে। ওপাশ থেকে বেলিয়াল কথা বলছে। সে ক্লোইকে সরাসরি মৃত্যুর হুমকি দিচ্ছিল। এই ঘটনায় ক্লোই বেশ ভেঙে পড়ে, কারণ আপন বলতে একমাত্র তার ওই বান্ধবী শেষ পর্যন্ত অবশিষ্ট ছিল। কোল্ডার ওকে সান্ত্বনা দিয়ে বলে তার বান্ধবীর মৃত্যুর প্রতিশোধ সে একাই নেবে। উপায় তো একটা বের করতেই হবে। সে ক্লোইকে নিয়ে একটা ফ্যাশন শোতে চলে আসে। এখানকার সবাই এক ধরনের বিশেষ ধরনের মুখোশ পরে থাকে, যা ওদের সম্প্রদায়ের লোক ব্যতীত আর অন্য কেউ দেখতে পারতো না। এরা সাধারণত ড্রিমারদের থেকে বেশ শক্তিশালী। সে জানতো কোল্ডার এখানে কেন আসছে। বাড়তি কথা না বাড়িয়ে সে সোজা কাজের কথায় চলে আসে। এর মধ্যেই এই সামান্য ধোয়া দিয়ে সে কোল্ডারকে বেশ কাবু করে ফেলে। ক্লোই ব্যাপারটা বুঝতে পারে যে তাদেরকে ফাঁসানো হয়েছে, কিন্তু এতক্ষণে কোল্ডার তার পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। এই জাদু এমন মারাত্মক যে সে ওখানেও ভুলভাল স্বপ্ন দেখছিল। তফাৎ শুধু একটাই, কোল্ডার সেখানেও ক্লোইকে দেখতে পায়। ক্লোই যথেষ্টভাবে চেষ্টা করছিল যাতে কোল্ডারের স্বপ্ন ভেঙে দেয়া যায়। সর্বনাশের ঠিক আগ মুহূর্তে কোল্ডার জেগে ওঠে। এই লিডার ব্যতীত আর সবাইকে সেখান থেকে বের করে দেয়। গলা থেকে লকেটের ভিতরে থাকা একটা কাঁচের টুকরা বের করে সেটাতে চাপ দিতেই ওই ভদ্রমহিলা চিৎকার করে ওঠে আর ওর কাছে মাফ চায়। উপায় না দেখে বেলিয়ালের ব্যাপারে যতটুকু সম্ভব তথ্য ওকে জানিয়ে দেয়া হয়। কোল্ডার ওকে ছেড়ে দিলেও ক্লোই শেষ পর্যন্ত ওই কাঁচের টুকরাটা পা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, আর সাথে সাথেই ওই ভদ্র মহিলার আসল চেহারা বেরিয়ে আসে। এরা মানুষের মুখোশের আড়ালে সবাই ডাইনি। শেষ পর্যন্ত কোল্ডার একটা বড় ধরনের রিস্ক নিতে যাচ্ছে। ক্লোইকে নিয়ে সে তার একটা ব্যক্তিগত মিউজিয়ামে চলে আসে। এখানে ডাইনি রানীর সাথে কোল্ডারের ঘটে যাওয়া অতীত ইতিহাস চিত্রিত করা আছে। ডাইনি রানীর সিপাহীদের মধ্যে এই ড্রিম ওয়াকাররা নাকি বেশ শক্তিশালী। তারা মানুষের মনের মধ্যে ঢুকে গিয়ে তাদের মনের খবর নিতে পারে, সেই সাথে ওই স্বপ্ন ধ্বংস করে নতুন কিছু যোগ করা বা পুরনো স্বপ্নটাকে মুছে ফেলা, এই দুইটা কাজই তারা করতে পারত। আর এই ড্রিম ওয়াকারদের মধ্যে ক্লোই নিজেও একজন। কোল্ডার ক্লোইকে বিশ্বাস করে নিজেকে ওর হাতে সঁপে দেয় যে ওর ওই হারিয়ে যাওয়া স্মৃতি যে কোনোভাবে যেন জাগ্রত করা যায়। এছাড়া কোল্ডারের আর কোনো উপায় ছিল না। কথা মতো তারা দুজনেই 800 বছর পূর্বের ওই ডাইনি গাছের নিচে চলে আসে। ডাইনি মারা যাওয়ার কিছুক্ষণ পরের ঘটনা। এইটা এক ধরনের টাইম ট্রাভেল বলতে পারেন। কোল্ডারের বাকি সঙ্গীরা এখানে এসে দেখে সে আগুনে ছাই হয়ে মরে পড়ে আছে। কাছে আসতেই সে চমকে ওঠে, কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো এখনো মরেনি। আসলে ডাইনি মারা যাওয়ার আগে ওকে যে অভিশাপ দিয়েছিল সেইটা এখন কার্যকরী হয়েছে। এমন সময় একজন খেয়াল করে ডাইনির বডি পুড়ে ছাই হলেও তার হার্ট এখনো সচল। আগুনের মধ্যে থেকেই ওই হার্ট ধিক 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 করছে। তলোয়ার দিয়ে হার্টটা কাটতে গেলে ঘটে যায় আরেক বিপত্তি। কোল্ডার চিৎকার করে ওঠে। মানে ডাইনির ওই হার্টের সাথেই কোল্ডারের বেঁচে থাকা নিশ্চিত করা হয়েছে। ব্যাপারটা এমন ছিল যে কোল্ডারের মৃত্যু ব্যতীত ডাইনিকে মারা অসম্ভব। কোল্ডার যেহেতু জীবিত আছে, এখন ডাইনির হার্টও সচল আছে। আসলে প্রথম থেকেই কোল্ডারের সাথে তার কাছের মানুষজন ধোঁকাবাজি করে আসছিল। যদি সেই সময় ডাইনির হার্ট ধ্বংস করা হইতো তাহলে আজকে এত কিছুই হতো না। এদিকে বেলিয়াল ম্যাক্সকে বন্দি করে একটা গাছের সাথে বেঁধে রাখছে। ওর পায়ের কাছে কিছু কবরস্থানের মাটি রেখে সেখানে ওই ডাইনির হাড়টা পুঁতে দেয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে ডাইনি রানীর শরীর ম্যাক্সকে ঘিরে ধরে তার আকার ধারণ করতে থাকে। কোল্ডার দূর থেকেই সবকিছু বুঝতে পেরে আর এক মুহূর্ত দেরি করেনি, সোজা চলে আসে ম্যাক্সের কাছে। কিন্তু এখানে ম্যাক্সের শরীর দেখা গেল আর তার কোনো অস্তিত্ব নেই। ভিতরে থেকে ডাইনি রানীর কথা শোনা যাচ্ছে। এমন সময় বেলিয়াল সেখানে ক্লোইর রূপ ধারণ করে চলে আসে। সুযোগ বুঝেই সে কোল্ডারের উপর চড়াও হয়, কিন্তু কোল্ডার শেষবারের মতো বেলিয়ালকে সেখানেই মেরে ফেলে। এই সুযোগে ডাইনি রানী তার পূর্ণাঙ্গ রূপে আবার ফিরতে থাকে। শেষ পর্যন্ত ডাইনি তার ক্ষমতা পূর্ণাঙ্গভাবে ফিরে পায় আর তার শরীরের মাছি দিয়ে ওর উপর হামলা চালায়। আজ থেকে দুনিয়া বরবাদ করা শুরু হবে বলে সে কোল্ডারকে চ্যালেঞ্জ করে সেখান থেকে চলে যায়। দৃশ্যপট পাল্টে যায়।
বেলিয়ালের মৃত্যুর পর সিনিয়র ডোলান কোমা থেকে জেগে উঠছে। ইতিমধ্যেই ঘটে যাওয়া সমস্ত ঘটনা সে ডোলানের সাথে শেয়ার করে। এখন আর বাঁচার কোনো উপায় নেই। ডাইনি রানী এক এক করে সবাইকে মারতে শুরু করছে। কোল্ডারের কথা শুনে ডোলান যদিও ভয় পাইছিল, কিন্তু সে ওকে সাহস দিয়ে বলে এর আগে যেহেতু একবার সে ডাইনি রানীকে মারতে পারছে, তাই আরেকবার চেষ্টা করলে ক্ষতি কি, এবারও একটা সমাধান হতে পারে, না হলে সমস্ত পৃথিবী জুড়ে প্লেগ রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকবে। কোল্ডার ডোলানের কথা রাখার জন্য আরেকবার প্রস্তুতি নিতে থাকে। 800 বছর পর সে আবার ওই তলোয়ার বের করে ক্লোইকে নিয়ে জুনিয়র ডোলান সহ সেখান থেকে চার্জের আন্ডারগ্রাউন্ডে চলে আসে। কিন্তু একই, এখানকার সব বন্দি শিকারী ও ডাইনিরা সবাই এখন মুক্ত হয়েছে। তাদের আত্মা যদিও এখন এখানে নেই, কিন্তু সবার দেহ এখনও টিকে আছে। ক্লোই এইবার একটা রিস্ক দিতে চায়। সে ওই শিকারীর শরীর দিয়ে তার আত্মায় প্রবেশ করে দেখা শুরু করে যে তারা কোথায় কি করছে। ক্লোই দেখে ওই সেই গাছের জায়গাটা যেখানে সে এর আগেও গিয়েছিল। ওই শিকারী তখন ডাইনির প্লেগ জীবিত করার জন্য প্রার্থনা করছিল। ঠিক সময়ে ক্লোই ওর উপর ঝাঁপিয়ে পড়ে। মারামারির এক পর্যায়ে সেখানে ক্লোইর হাত কেটে গেলে এখানেও তার হাত থেকে রক্ত বের হচ্ছিল। মানে এই ব্যাপারটা এতটাই বিপজ্জনক যে সে যদি এখন ওখানে মারা যায় তাহলে এখানেও তার মৃত্যু হবে। শেষ পর্যন্ত ক্লোই শিকারীকে মারতে সামর্থ্য হয়েছিল, আর সাথে সাথেই প্লেগের মাছির চাক জীবন ফিরে পাওয়া থেকে নষ্ট হয়ে যায়। ক্লোই সেখান থেকে ফিরে আসতে না আসতেই কোল্ডার আবার হ্যালুসিনেশনে পড়ে যায়। সে এবার ডাইনির মুখোমুখি। আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে এসে কোল্ডারকে ঘায়েল করে দেয় ডাইনি। দুজনের মধ্যে মারামারি শুরু হলে কোল্ডার যখন ওকে মারতে যাবে তখনই ওই ম্যাক্সের প্রজাপতিগুলো সেখান থেকে উড়ে গিয়ে আবার সেখান থেকে ওই আগের জায়গায় ফিরে আসে। মোটামুটি সে একটা গোলকদাদার মধ্যে পড়ে আছে। ডাইনি রানী ওকে বেশ কাবু করে ফেলছে। উপায় না দেখে কোল্ডার তার শক্তির শেষ সম্বল ব্যবহারের সিদ্ধান্ত নেয়। জাদুর শিশির বোতলটা দিয়ে তলোয়ারে আগুন লাগিয়ে সে ডাইনি রানীকে উপর্যুপুরি আঘাত করতে থাকে। এমন সময় ঘটে যায় আরেক ঘটনা। ডোলান 37 ক্লোইকে জিম্মি করে নিয়ে আসছে এবং কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই সে কোল্ডারকে গুলি করে দেয়। ডাইনি রানী মনে হয় অবাক হয়েছে। সে গোপনে গোপনে ডাইনি রানীর একজন ফ্যান ছিল, কিন্তু ডাইনি ওকে আস্ত রাখেনি। যে সারা জীবন ওদের খেদমত করে শেষ পর্যন্ত ওকেই মারতে পারে, তাহলে সে ডাইনিরও ক্ষতি করবে নির্দ্বিধায়। এদিকে ডাইনি যখন ক্লোইকে শুয়ে দিয়েছিল তখনই সে ডাইনির মনের মধ্যে ঢুকে গিয়েছে, কিন্তু সে তা বুঝতেই পারেনি। ক্লোই ডাইনি রানীর স্বপ্নের ভিতরে ঢুকে তার পরিকল্পনা দেখে অবাক হয়ে গিয়েছে। এর মধ্যেই ডোলান 37কে সে মেরে ফেলেছে। ঠিক সেই সময় কোল্ডার ওই পাথর আর হাড়ের টুকরা পানিতে ফেলে দিলে সেখানে একটা ছোটখাটো ঝড়ের সঞ্চার হয়। এই ঝড়ের জাদুর কারণে ডাইনি রানী কিছুটা দুর্বল হয়ে পড়ছিল। সেই ঝড়ের ভিতর দিয়েই তলোয়ারটা ছুঁড়ে দেয় ওর বুক বরাবর। মুহূর্তের মধ্যেই ডাইনি রানীর শরীর জ্বলন্ত কয়লার মতো আবারও জ্বলতে জ্বলতে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু মজার বিষয় হইল এই হার্ট এখনো সচল। কোল্ডার তখন বুঝতে পারে যে এই হার্ট চিরতরে ধ্বংস করে না ফেললে এই ডাইনি কখনো মরবে না। তলোয়ারটা তুলে একটা কোপ দেবে। এমন সময় ক্লোই ওকে থামিয়ে দেয়, কারণ এই হার্টের সাথে কোল্ডার নিজেও মারা যাবে। তার মৃত্যুর পর নাকি ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছিল। আর এই ঘটনা সে তখনই বুঝতে পারছে যখন সে ডাইনি রানীর কল্পনার মধ্যে ছিল। তাই সময় করে একটা সমাধান বের করতে পারলে ভালো হয়। এর মধ্যেই প্লেগ মাছি ঝাঁক বেঁধে উপরে উঠে শূন্যে মিশে যেতে থাকে, আর এর সাথেই মুভির কাহিনী শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।